হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। বন্ধুরা, আজকে আমরা কথা বলবো মাইক্রোসফট এক্সেলের ইফ অ্যান্ড ফাংশন নিয়ে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ফাংশন। আমরা অনেক সময় আমাদের রেজাল্ট দেখে থাকি, আমরা পাস ফেল করছি কিনা, বা অনেক সময় আমরা রেজাল্টের গ্রেড দেখে থাকি, আমরা জিপিএ কত পেয়েছি। তো আসলে এই জিনিসগুলো, এই ক্যালকুলেশনগুলো কিভাবে হয়? আমরা আসলে এই ক্যালকুলেশনগুলো মাইক্রোসফট এক্সেলের ইফ অ্যান্ড ফাংশন দিয়ে, বা নেস্টেড ইফ ফাংশন আমরা যেটাকে বলি, এটা দিয়ে আমরা করতে পারি। তো বন্ধুরা, চলুন আসলে কিভাবে আমরা এটা রেজাল্টটাকে দেখতে পারি, তো আমরা অ্যাপ্লাই করে দেখি। ওকে, তো আমরা দেখেন এখানে একটা ডেমো শিট নিয়েছি এবং এখানে একটা ডেমো শিট নিয়েছি। তো আমরা পর্যায়ক্রমে একটু দেখতে থাকি। আচ্ছা, তো বন্ধুরা দেখুন, এখানে ডেমো শিটের মধ্যে আমার অনেকগুলো নাম আছে এবং ৩টা সাবজেক্টও আমরা দেখতে পাচ্ছি। এবং এই ডেমো শিটের মধ্যে জাস্ট একটা মার্ক, একটা সাবজেক্ট আছে এবং এখানে অনেকগুলো নাম আছে। তো আমরা জাস্ট এখানে একটা সাবজেক্টের জন্য যদি রেজাল্ট দেখতে চাই, তো এটা হচ্ছে একটা সিস্টেম। এবং যে অনেকগুলো সাবজেক্টের জন্য যদি আমরা রেজাল্টটা দেখতে চাই, তো এটা হচ্ছে আরেকটা সিস্টেম। তো আমরা পর্যায়ক্রমে ২টা সিস্টেমে দেখবো। তো প্রথমে আমরা একটা সাবজেক্টের জন্য যে সিস্টেম, এটা একটু দেখে আসি। ওকে, তো আমরা এখানে ফাংশন ইউজ করব। তো ইফ ফাংশন আমরা ইউজ করব, এই জন্য প্রথমে আমরা সমান সমান নিলাম, এরপরে ইফ। তো বন্ধুরা দেখেন, ইফ ফাংশন ট্যাপ প্রেস করে আমরা ইফকে নিয়ে নিলাম। এখন বলতে লজিক্যাল টেস্ট। তো আমরা এই কলামটাকে সিলেক্ট করলাম। ওকে, এখন আমরা এখানে রেজাল্ট দেখতে চাচ্ছি। আসলে রেজাল্ট বলতে যে আসলে এটা পাস, সে পাস করছে না ফেল করছে। তো আমরা দেখেন এখানে যদি তার মার্ক যদি 35 সমান বা 35 থেকে বেশি হয়, তাহলে পাস করবে। অথবা যদি না হয়, কন্ডিশন যদি ফেল করে, তবে সে ফেল করবে। তো এখানে হচ্ছে, তাহলে আমাকে এখন এই কন্ডিশনটা অ্যাপ্লাই করতে হবে। তো গ্রেটার দেন অর ইকুয়াল 35, যদি এই কন্ডিশন পুরো করে, তাহলে কি হবে? এখন দেখেন আমার লজিক্যাল টেস্ট শেষ। এখন ইফ ভ্যালু ইফ ট্রু, যদি আমার এই ভ্যালুটা সত্য হয়, সত্য হলে তাহলে কি হবে? তাহলে সত্য হলে আমার 5 দেখাবে। ওকে, এবং এটাকে আমরা ইনভার্টেড কমা দেওয়া, উভয় পাশে ইনভার্টেড কমা দ্বারা ক্লোজ করে দেব। ওকে, এখন কমা ইফ ভ্যালু ফলস, যদি ভ্যালুটা ফলস হয়, তাহলে আমার ফেল দেখাবে। ওকে, তাহলে আমার এখানে হবে ফেল। ব্র্যাকেট ক্লোজ। ওকে, এবার আমরা ইন্টারফেস করি। ওকে, তো বন্ধুরা এখানে দেখুন, আমরা এটাকে ওকে করে দিই। ওকে, ওকে বন্ধুরা দেখুন, তো আমরা এখানে আমার মার্ক দেখাচ্ছে 85। তার মানে আমাদের এটা হচ্ছে কি, যে 35 থেকে বেশি, জন্য এটা হচ্ছে 5। তো আমরা এটাকে যদি ড্র্যাগ করে দিই। ওকে, তো বন্ধুরা একটু খেয়াল করে দেখুন যে আমার এই যে এখানে দেখেন কিন্তু 32, মানে এটা হচ্ছে কি 35 থেকে কম, এই জন্য এখানে কিন্তু ফেল চলে আসছে। তো বন্ধুরা, আমরা এইভাবে যে পাস ফেল, তো আমরা যদি এখানে চাইলে, এখন যদি আমরা এখানে ডাটাগুলো চেঞ্জ করে দিই, যে আমি যদি এখানে 30 ইন্টারপ্রেস করি, তাহলে দেখেন এখানে কিন্তু আমার রেজাল্টটা চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা? তো আশা করি এটা বুঝতে পারছেন। তো বন্ধুরা, এখন আমরা দেখব এই বড় শিটটাতে আমরা কিভাবে ইফ ফাংশনটাকে ইউজ করতে পারি। তো আমরা এই বড় শিটের ক্ষেত্রেও আমরা এখানে রেজাল্ট দেখব। তো রেজাল্ট দেখার জন্য আমরা প্রথমে এখানে ইকুয়াল ইফ নিব। ওকে, ইফ চলে আসছে। তো এখন বলতেছে যে লজিক্যাল টেস্ট। আসলে এখানে কিন্তু আমার লজিক্যাল টেস্ট, বন্ধুরা দেখুন, যেহেতু আমার এখানে 3টে কলাম আছে বা 4টে কলাম আছে, তো এখানে কিন্তু আমাকে 4টে টেস্ট দিতে হবে। তাহলে ফার্স্ট টেস্ট এইটার জন্য, যে আমার এই টেস্টটা যদি কি হয়, যে গ্রেটার দেন অর ইকুয়াল 35। ওকে, এরপরে কমা, এরপরে বলতেছে ভ্যালু ইফ ট্রু। তবে আমাদের কিন্তু এখনো লজিক্যাল টেস্ট দেওয়া শেষ হয়নি। তো আমরা আবার এটাকে সিলেক্ট করব। তো গ্রেটার দেন অর ইকুয়াল যদি 35 হয়। ওকে, কমা, এরপরে আবার কেমিস্ট্রিকে সিলেক্ট করলাম, গ্রেটার দেন অর ইকুয়াল 35।
এরপর কমা, এরপর লাস্ট যেটা আমাদের আছে বায়োলজি, তো গ্রেটার দেন অর ইকুয়াল 35। বন্ধুরা আমাদের এইটা হচ্ছে কিন্তু লজিক্যাল টেস্ট শেষ হয়ে গেল। ওকে, তো বন্ধুরা আমরা এখন দেখব এই বড় শীটটাতে আমরা কিভাবে ইফ ফাংশনটাকে ইউজ করতে পারি। তো এই জন্য আমরা এই সেলটাকে সিলেক্ট করলাম যেখানে রেজাল্ট আমরা দেখব ইকুয়াল ইফ। ওকে, এরপর ট্যাপ প্রেস করে আমরা এখন বলতেছে যে লজিক্যাল টেস্ট। বন্ধুরা দেখেন আমরা কিন্তু লজিক্যাল টেস্ট এখানে দিতে পারি, কিন্তু এখানে একটা কাজ হচ্ছে যে আমাকে এখানে এন্ড ফাংশনটাকে ইউজ করতে হবে। যেহেতু যখন আমরা একের অধিক ফাংশন নিব তখন ইফ এর সঙ্গে আমাকে এন্ড ফাংশনটাকে অ্যাড করতে হবে। তো আমরা এন্ড নেই। ওকে, এন্ড চলে আসছে, ট্যাপ প্রেস করলাম। এরপরে এখন আমরা লজিকগুলোকে প্রবেশ করাবো। প্রথম আমরা এইটার ক্ষেত্রে দেখি C6 এর। তো এর আমার লজিক হচ্ছে যে গ্রেটার দেন অর ইকুয়াল 35। ওকে, এরপরে ফিজিক্স গ্রেটার দেন অর ইকুয়াল 35, কমা, এরপরে কেমিস্ট্রি গ্রেটার দেন অর ইকুয়াল 35, এরপরে কমা। ওকে, এরপরে বায়োলজি গ্রেটার দেন অর ইকুয়াল 35। ওকে বন্ধুরা, আমাদের লজিক্যাল টেস্ট শেষ হয়ে গেল। তো আমরা এটাকে এবার ব্র্যাকেট দ্বারা ক্লোজ করে দেব। ওকে, ব্র্যাকেট দ্বারা ক্লোজ করে দিলাম এবং এরপরে একটা কমা দিলাম। এখন বলতেছে যে ইফ ভ্যালু যদি আমার কি ট্রু হয়, যদি ভ্যালু ট্রু হয় তাহলে আমরা কি পাস দেখাবে, আর যদি ইফ ভ্যালু ফলস হয় তাহলে আমাদের কি ফেল দেখাবে। তো আমরা এখানে ডাবল ইনভার্টেড কমার মধ্যে দেব যে ইফ ভ্যালু ট্রু, তবে আমরা পাস দেখতে যাচ্ছি। ওকে, এটাকে আমরা ক্লোজ করে দেব। এরপরে কমা, যে ইফ ভ্যালু ফলস, যদি ভ্যালুটা আমার ফলস হয় তাহলে আমার দেখাবে ফেইল। ওকে, এটাকে আমরা ব্র্যাকেট ক্লোজ করে দিই, এরপর আমরা এন্টার প্রেস করি। তো দেখুন বন্ধুরা আমার এখানে কিন্তু পাস চলে আসছে, কারণ এখানে সবগুলো ডাটাই হচ্ছে আমার 35 এর উপরে। আমরা এটাকে যদি ড্র্যাগ করে নিচে পর্যন্ত দিই। ওকে, তো বন্ধুরা এখন খেয়াল করে দেখুন এখানে কিন্তু দেখেন এই যে এই ডাটাটার মধ্যে এখানে কিন্তু 35 আছে, ফলে এখানে আমার কি ফেল দেখাচ্ছে। এখানে আছে আমার 30, ফলে এখানে কিন্তু ফেল দেখাচ্ছে। তো আমি এখানকার যে কোনো ভ্যালু চেঞ্জ করে দিলে আমার এখানে কিন্তু এখানে রেজাল্টের এটা কিন্তু ফলাফলটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আমরা এভাবে নেস্টেড ইফ এবং ইফ এন্ড ফাংশনটাকে ইউজ করে আমরা এই রেজাল্ট শিট থেকে রেজাল্টটা দেখতে পারি, এবং এই ইফটাকে বলা হচ্ছে নেস্টেড ইফ।